বিজেপির কোনো কর্মী করবেন না। তিনি আরও ঘোষণা করেছেন যে পার্টি এই ধরনের কোনো কাজকে এন্ডোর্স করে না, যারা এই ধরনের কোনো কাজ করবে সেগুলো পার্টি বিরোধী। তারপরেও কিছু অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে এসেছে এবং আমরা খুঁটিয়ে দেখেছি যে সেগুলো সবই তৃণমূলের লোকেরা করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে যারা লিপ্ত ছিলেন, সেই গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত মানুষ, তারা তৃণমূলের লোক এবং তারা এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে এই ধরনের সমস্যা তৈরি করছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো রকমভাবে এই ধরনের কোনো কাজ আমরা বরদাস্ত করব না। দ্বিতীয়ত, প্রশাসনকে বিশেষভাবে জানানো আছে যে এই ধরনের কোনো কাজ হলেই দ্রুত ব্যবস্থা নিতে, কোনো রং না দেখে। বিজেপির কোনো ব্যক্তি যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে একই রকম ব্যবস্থা নিতে হবে। তার বিরুদ্ধে দুষ্কৃতী হিসেবেই বা দুষ্কর্মকারী হিসেবেই প্রশাসন ব্যবস্থা নেবে, পার্টি তার পেছনে দাঁড়াবে না। অন্যদিকে বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলী কায়দায় আমাদের জয়ের পরেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তারপরে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের দিকে এসেছে, তারপরে কিছু অন্য দলের লোক, প্রধানত তৃণমূল কংগ্রেসের, তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। এই যে যারা স্বয়ং নিজে থেকে যারা বিজেপি বলে দাবি করছেন, স্বঘোষিত বিজেপি, তারা বিজেপি নন এবং এভাবে বিজেপিতে কেউ যুক্ত হতে পারেন না। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি, তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছেন, যারা তৃণমূলে ছিলেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। আমরা এটাও খেয়াল করেছি, পার্টি দেখেছে যে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নাম করে বা ভারতীয় জনতা পার্টির ব্যানার কিছু লোক যারা কিনা ড্রাগসের ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে বিজেপির লোক বলে দাবি করছে। পার্টি এই জিনিসকে এন্ডোর্স করে না এবং বিজেপিতে এই ধরনের কোনো যোগদান কোথাও হয়নি, বা যদি কোথাও এই ধরনের যোগদানের কথা কেউ বলে থাকেন তা ভুয়ো, মিথ্যে। আমাদের পার্টি এটা এন্ডোর্স করছে না। আমরা পৌরসভায় লড়ব, নিশ্চিতভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছবো, মানুষের কাছে ভোট চাইব এবং আমরা সেটা আমাদের নিজেদের ক্ষমতাতেই চাইব। পৌরসভাগুলো যারা লুট করেছিল এতদিন ধরে তৃণমূলের হয়ে, যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, যাদেরকে পৌরসভার মানুষ, পৌরজনের যে সম্পদ আছে, যে কর পৌর এলাকায় থাকা মানুষরা দিয়েছিলেন, সেগুলোকে যারা যথেচ্ছভাবে লুট করেছেন তৃণমূলী জমানায়, তারা রাতারাতি বিজেপির ঝান্ডা ধরে তৃণমূলীয় পদ্ধতিতে বিজেপি হয়ে যাবেন, এটা বিজেপি এন্ডোর্স করছে না। আমরা আমাদের নিজেদের ক্ষমতায় লড়ব পৌরসভায়। আর সবশেষে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন রকম সন্ত্রাস সৃষ্টির কথা ভাবছেন, যারা আমাদের কিছু কার্যকর্তা, কর্মী, সদস্য, সমর্থকের ওপরে অত্যাচার করছেন,
তাদের জন্য বার্তা দিতে চাই যে দয়া করে প্ররোচনা দেবেন না। কেননা যে পদ্ধতিতে ভারতের সংবিধান চলে, সাংবিধানিক একটি অঙ্গ নির্বাচন কমিশন, তারা যে পদ্ধতিতে চলেছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জনতা জনার্দন ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছেন, সেইখানে দাঁড়িয়ে এই রকমভাবে বিজেপির যারা কর্মী সদস্য সমর্থক তাদের ওপরে যে অত্যাচার নামানো চলছে, সেটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার উত্তরাধিকারী যে ভাষায় মানুষকে প্ররোচিত করেছেন ভোটের পরেও গণনার আগে, সেটা গণতান্ত্রিক পদ্ধতির কোনো কথাকে মনে করায় না, বরঞ্চ তার উল্টো কথাই মনে করায়। আমরা সাধারণ মানুষকে বলবো, ধৈর্য ধরুন। আমাদের বিজেপির নির্বাচনে জয় হয়েছে, বিজেপির সরকার আসতে চলেছে, কিন্তু দু একটা দিন আমাদের দরকার। যে সময় আমরা এই সমস্ত ঘটনা যেগুলো আমাদের কানে আসছে বা আপনাদের চোখে ধরা পড়ছে আমাদেরকে জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.